Welcome, dear students. How are you? I hope that you are fine by the mercy of Almighty Allah. I am also very fine. Dear students, I am Muhammad Abdur Razzaq, Assistant Teacher, English, Satgram Ekota High School, Baniachong, Hobiganj. Dear students, you know that our schools are closed because of pandemic COVID-19. But should we stop our studies? No. We should not stop our studies. We should continue our studies. We should carry on our studies because you are the future of the nation. You have to build up Sonar Bangla, and for that purpose you have to prepare yourself. Dear students, today I shall not waste our time. We shall go to our topics. Dear students, there are three types of questions. They are WH question, yes no questions, and another one is what you have to tell it. Can you say? Dear students, I am making it easier for you. Dear students, after telling something, sometimes we ask a question. Dear students, I can deliver my lecture in English, but many students will not understand. For the sake of many students, for the betterment of all students, now I am speaking in Bangla. Dear students, আমরা মানে কোনো কথা বলার পরে আমরা মাঝে মাঝে প্রশ্ন করে থাকি। একটা কথা বলার পরে মাঝে মাঝে আমরা প্রশ্ন করে থাকি। এই প্রশ্নটাকে কি ধরনের প্রশ্ন বলা হয় তোমরা কি বলতে পারবে? What kind of question is this? Can you say? Dear students, he likes football. সে ফুটবল পছন্দ করে। Doesn't he? He is a teacher. Isn't he? সে একজন শিক্ষক, তাই নয় কি? হ্যাঁ। What kind of question are these? Can you say? Yes, these are tag questions. So, dear students, today our topic is on tag question. Dear students, this class is beneficial or effective for the students of class 9 and 10. ট্যাগ কোশ্চেনটা সাধারণত 9 এবং 10-এর ছাত্রছাত্রীদের জন্য উপকারী। সিলেবাসে আসে, পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। Learning outcome: by the end of the lesson, the learners will be able to define tag question, make tag question of present form of verb, make tag question of past form of verb, and make tag question of helping verb. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নিচের ছবিগুলো দেখো, লক্ষ্য করো। এখানে কি দেখতে পাচ্ছ? এখানে ব্যাগের সঙ্গে কোনো কিছু ট্যাগ মানে জুড়ে দেওয়া হয়েছে, মানে একটা অন্য কিছু জুড়ে দেওয়া হয়েছে। এই যে জুড়ে দেওয়াটা, এটাকে কি বলা হয়? তো এটা হচ্ছে জুড়ে দেওয়াটা আমরা ব্যাগের সাথে না, আমরা বাক্যের শেষে জুড়ে দিই। যেটা জুড়ে দিই সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখানে ডেফিনেশনটা দেওয়া আছে। ট্যাগ কোশ্চেন ইজ এ টাইপ অফ কোশ্চেন হুইচ উই আস্ক অ্যাট দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট অর ইম্পারেটিভ সেন্টেন্স। স্টেটমেন্টস অর ইম্পারেটিভ সেন্টেন্সের শেষে আমরা জুড়ে দিই এক ধরনের প্রশ্ন। এই প্রশ্নগুলোই হচ্ছে ট্যাগ কোশ্চেন। দেখো, তোমরা লক্ষ্য করো এক্সাম্পলগুলো, তাহলে আরও তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। আই লাভ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ। আই লাভ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ। ডোন্ট আই? আমি বাংলাদেশের পতাকাকে পছন্দ করি না কি? আমি কি করি না? এই যে আমি কি করি না, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই প্রশ্নটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। খুব সহজ না? ইউ লাইক ফুটবল, ডোন্ট ইউ?
ইউ লাইক ফুটবল, তুমি ফুটবল পছন্দ করো। তুমি কি ফুটবল পছন্দ করো না? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই কি ট্যাগ কোশ্চেন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিচের বাক্যগুলো লক্ষ্য করো। দে প্লে ফুটবল, দে প্লে ফুটবল, ডোন্ট দে, দে প্লে ফুটবল, ডোন্ট দে। ট্রিজ গিভ আস অক্সিজেন, ডোন্ট দে। আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে দুটো বাক্য আমরা দেখলাম, এই দুটো বাক্যের মধ্যেও একটা মিল রয়েছে, একটা মিল রয়েছে। কি সেই মিলটা? আমরা দেখতে পাচ্ছি দুটি বাক্যেই কিন্তু এখানে V1 আছে, দুটি বাক্যেই কিন্তু এখানে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তো আমরা যদি কোনো বাক্যের ভিতরে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই, তাহলে আমরা কি করব? ট্যাগ কোশ্চেনটা কীভাবে গঠন করব? রুলসটা আমরা একটু দেখি। আমরা যদি দুটি বাক্যের মধ্যে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, আমি যেটাকে সংক্ষেপে বলি V1, এই V1 বা প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব যদি পাই, তাহলে আমরা কি করব? আমরা ডোন্ট বা ডাজেন্ট লিখব, ডোন্ট বা ডাজেন্ট লিখব, তারপরে প্রোনাউন অফ সাবজেক্ট লিখব এবং শেষে নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন দিতে কখনোই ভুলব না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কথা মনে রাখবে, যখন ট্যাগ কোশ্চেন করবে তখন V1 যখন পাবে, তখন তোমরা কখনোই মাথায় কখনো টেন্সের বিষয়টা নিয়ে আসবে না, বা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ এসব বিষয় আনার কোনো প্রয়োজন নাই। ট্যাগ কোশ্চেন করার জন্য তোমাদের টেন্সের বিষয়টাও মাথায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না পাস্ট ইনডিফিনিট, কত রকমের চিন্তায়, এসব চিন্তা নিয়ে আসার কোনো দরকার নাই। শুধুমাত্র দেখবে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের V1 প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আছে কি না। যদি থাকে তাহলে তোমরা লিখে দিবে ডোন্ট বা ডাজেন্ট, ডোন্ট বা ডাজেন্ট লিখে দিবে। আর তারপরে প্রোনাউন অফ সাবজেক্টের প্রোনাউনটা লিখে দিবে, তারপরে নোট অফ ইন্টারোগেশন করে দিবে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা বিষয় আমি মনে করে দিতে চাই তোমাদেরকে, যে তোমরা যে এখানে এই ট্যাগ কোশ্চেনটা লিখবে, ট্যাগ কোশ্চেনটা লেখার পরে অবশ্যই আন্ডারলাইন করে দিবে। পুরো বাক্যটা তুলে তারপরে যে ট্যাগ কোশ্চেন সেটা লিখবে, লেখার পরে আন্ডারলাইন করে দিবে এবং শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলবে না। এই প্রশ্নবোধক চিহ্ন না দিলে কিন্তু অনেক এক্সামিনার আছেন কেটে দিতে পারেন উত্তরটা, আমার পুরো উত্তর হওয়া সত্ত্বেও কেটে দিতে পারেন। এই জন্য এইটা কিন্তু মনে রাখবে যে ট্যাগ কোশ্চেনের শেষে অবশ্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব এবং আন্ডারলাইন করে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাই আমরা প্র্যাকটিস করি, আমরা পারি কিনা দেখি। হ্যাঁ, আই ইট রাইস, এখানে ইটটা কি? এখানে V1 না V2 না V3? এখানে প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম, কি আছে এখানে? ইট অ্যাট ইটেন, আমরা জানি ইট অ্যাট ইটেন। তাহলে ইটটা হলো প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তাহলে আমি কি লিখবো? ডোন্ট অর ডাজেন্ট। এখানে সাবজেক্ট যেহেতু আই আছে, আমি কি লিখব? ডোন্ট লিখব, ডোন্ট আই, ডোন্ট আই। তারপরের বাক্যটা আমরা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড, হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড। এখানে ওয়ার্কস, এখানে ভার্বের সাথে এস আছে দেখে বুঝতে পারতেছি আমরা এটা অবশ্যই V1 হবে। V1 ছাড়া ভার্বের সাথে এস থাকে না, তাহলে V1 আমরা পেলাম। তাহলে হয় ডোন্ট হবে, নাহলে ডাজেন্ট লিখতে হবে। এখানে সাবজেক্টটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে একটু বিষয় ক্লিয়ার করে দিতে চাই, বিষয়টি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের ইংরেজি গ্রামারের প্রায় প্রত্যেকটা টপিক্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা আমাদের প্রয়োজন হয়। থার্ড পারসনটা কি? আই, উই, ইউ, আই, উই, ইউ। সারা পৃথিবীতে যত কিছু আছে সব কিছু থার্ড পারসন। একটি বোঝালে সিঙ্গুলার, একের বেশি বোঝালেই প্লুরাল। একটি বোঝালে সিঙ্গুলার, একের বেশি বোঝালেই প্লুরাল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা কি লিখব? ডাজেন্ট লিখব। তাহলে এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে কি লিখব? ডাজেন্ট, ডাজেন্ট হি, ডাজেন্ট হি।
দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্লে ভার্বটা কি? V1। তাহলে প্লেড V1 এবং সাবজেক্ট কি আছে? তাহলে সাবজেক্ট আছে দে, এটা থার্ড পারসন। তাহলে কি আমরা ডাজেন্ট লিখবো? নাও, থার্ড পারসন হলেই ডাজেন্ট হবে না, সিঙ্গুলার হতে হবে। এটা যেহেতু প্লুরাল, তাহলে আমরা কি লিখবো? ডোন্ট দে। আমরা কি লিখবো? ডোন্ট দে। The farmer grows crops. Here we get V1. আমরা এখানেও কি পাই? গ্রোস, ভার্বের সাথে এস আছে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে? ডাজেন্ট হি। দ্য স্টুডেন্টস টেক ফিজিক্যাল এক্সারসাইজ। স্টুডেন্টস টেক ফিজিক্যাল, টেক এখানে টেক, টুক, টেকেন, তাহলে টেক V1 প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, তাহলে আমরা কি লিখব? ডোন্ট দে। স্টুডেন্টসের প্রোনাউন হচ্ছে দে। দ্য সান গিভস আস লাইট, তাহলে আমরা কি লিখব? সান গিভস আস লাইট। সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে গিভ আছে ভার্ব, তাহলে এটি প্রেজেন্ট ফর্ম, কারণ গিভ আমরা জানি গিভ, গেভ, গিভেন, তাহলে প্রেজেন্ট ফর্ম V1 পেলাম। তাহলে ডোন্ট বা ডাজেন্ট, আর যেহেতু সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দ্য সান, তাহলে আমরা কি লিখব? ডাজেন্ট ইট অথবা হি। আমরা দ্য সান সূর্যের পরিবর্তে হিও লিখতে পারি প্রোনাউন, আবার আমরা কি লিখতে পারি? আমরা ইটও লিখতে পারি। তাহলে উত্তরটা কি হবে? ডাজেন্ট হি অথবা ইট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু বাক্য লক্ষ্য করি। এই নিচের বাক্যগুলো: দ্য ওয়ার্ল্ড কাপ 2018 টুক প্লেস ইন রাশিয়া, ডিডেন্ট ইট। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এখানে কি হবে ট্যাগ কোশ্চেনটা? ডিডেন্ট শি অথবা ইট। বাংলাদেশের পরিবর্তে আমরা শিও ব্যবহার করতে পারি, আবার ইটও ব্যবহার করতে পারি। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এজন্য আমরা শি ব্যবহার করতে পারি, আবার আমরা ইটও ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা দুটি বাক্য যে আছে লেখা, এই দুটি বাক্যের মধ্যেও কিন্তু আমরা মিল খুঁজে পাই। এখানে প্রথম বাক্য টুক, ভার্ব পাই আমরা টুক, এবং দ্বিতীয় বাক্যে আমরা ভার্ব পাই বিকেম। তাহলে কি এই দুটি যে ভার্ব, দুটি ভার্বই কিন্তু পাস্ট ফর্ম, অর্থাৎ V2। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি V2 পাই, পাস্ট ফর্ম অফ ভার্ব, আমি সংক্ষেপে যেটাকে বলছি V2, আমরা যদি V2 পাই, তাহলে আমরা উত্তর হিসাবে কি লিখব? উত্তর হিসেবে লিখব ডিডেন্ট প্লাস প্রোনাউন অফ সাবজেক্ট। ডিডেন্ট প্লাস প্রোনাউন অফ সাবজেক্ট। আমরা ডিডেন্ট প্রথমে লিখব, অর্থাৎ V2 পেলে আমরা সরাসরি ডিডেন্ট লিখে দিব, তারপরে ডিডন্ট, তারপরে সাবজেক্টের প্রোনাউন লিখে দিব। ডিডেন্ট প্লাস সাবজেক্ট, প্রোনাউন অফ সাবজেক্ট। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু প্র্যাকটিস করি, আমরা অনুশীলন করি, দেখা যাক আমরা পারি কি না। দ্য সায়েন্টিস্ট ইনভেন্টেড ম্যানি ওয়ান্ডারফুল ইনভেনশনস। ইনভেন্টেড এটা কি? V2, তাহলে আমরা কি লিখব? ডিডেন্ট, আর প্রোনাউন হিসেবে দে লিখব, দ্য সায়েন্টিস্ট। তারপরে দ্য ব্রিটিশ রুলড আস ফর অ্যাবাউট 400 ইয়ার্স। রুলড, রুল থেকে রুলড, V2, তাহলে আমরা কি লিখব? ডিডেন্ট দে। দ্য ব্রিটিশ দ্বারা ব্রিটিশদেরকে বোঝানো হয়েছে, সবাইকে, তাহলে যারা শাসন করেছে তাদেরকে বোঝানো হয়েছে, তো এই জন্য প্রোনাউন হবে দে, ডিডেন্ট দে। আমরা আরও কিছু অনুশীলন করি। শি কেম টু ঢাকা in 1971. She came to Dhaka in 1971. Come, came, come. তাহলে আমরা V2 পেলাম, তাহলে লিখব ডিডেন্ট, তারপরে she, ডিডেন্ট she. The freedom fighters fought very bravely. The freedom fighters fought very bravely.
তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এখানে ফাইট ফট আমরা জানি, তো ফট পেয়েছি, তাহলে এখানে V2, তাহলে আমরা লিখে দেব ডিডন্ট। আর ফ্রিডম ফাইটার্স বলা হয়েছে, দ্য ফ্রিডম ফাইটার্স অনেককে বোঝানো হয়েছে, তাহলে দে হবে, ডিডন্ট দে। দে গট অ্যাডমিটেড টু রাজশাহী ইউনিভার্সিটি। দে গট অ্যাডমিটেড টু রাজশাহী ইউনিভার্সিটি। গটেন, গেট গট বা গটেন আমরা জানি, তাহলে আমরা এখানেও কি পেলাম V2। তো আমরা V2 পেলে কি করতে হবে, আমাদেরকে ডিডন্ট লিখতে হবে, আর প্রোনাউন হিসেবে এখানে দে দেওয়াই আছে, তাহলে আমরা কি লিখব, ডিডেন্ট দে। সহজ না? হ্যাঁ সহজ, ডিডেন্ট দে। দে আর প্লেয়িং ফুটবল। দে আর প্লেয়িং ফুটবল। আরেন্ট দে। আরেন্ট দে। মিনা ওয়াজ গোয়িং টু স্কুল। মিনা স্কুলে যাচ্ছিল। ওয়াজন্ট শি। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা এই যে দুটো বাক্য দেখলাম, এই দুটো বাক্যের মধ্যেও কিন্তু মিল রয়েছে। এই মিলটা কি, আমরা দুটো বাক্যেই যে দুটো বাক্য দেখছি, এই দুটো বাক্যই কিন্তু হেল্পিং ভার্ব আছে। তো যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে আমরা কি করব, আমরা হেল্পিং ভার্ব থাকলে আমরা হেল্পিং ভার্বটা লিখব। আমরা রুলসটা দেখি একটু। হেল্পিং ভার্ব পেলে আমরা হেল্পিং ভার্ব লিখব, তারপরে সংক্ষেপে নট লিখব। সংক্ষেপে নট লিখব, তারপরে প্রোনাউন অফ সাবজেক্ট তো লিখতে হবে, এবং নোট অফ ইন্টারগেশন প্রশ্নবোধক চিহ্ন যেটাকে বলি সেটা তো লিখতেই হবে। আর প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি হেল্পিং ভার্ব বলতে যেগুলোকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মডাল ভার্ব। আমরা দেখে নিই যে বি ভার্ব কোনগুলো, আমরা জানি, তারপরে একটু দেখে নিই। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ ভার্ব কোনগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবং মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, এইগুলো। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব অনেক সময় মূল ভার্ব হিসেবেও কিন্তু বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। তো আমি কিন্তু এটা পরিষ্কার করছি যে মূল ভার্ব হোক আর হেল্পিং ভার্ব হিসেবে এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব ব্যবহৃত, এটা আমাদের দেখার বিষয় নয়। আমরা দেখব যে এগুলো বাক্যে আছে কিনা, এই বি ভার্ব আছে কিনা বা হ্যাভ ভার্ব আছে কিনা, মডাল ভার্ব আছে কিনা, এগুলো থাকলেই আমরা সেগুলো সাবজেক্ট অনুসারে লিখব। লিখার পরে নট লিখব সংক্ষেপে, তারপরে সাবজেক্টের প্রোনাউন লিখে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাই আমরা অনুশীলন করি। ম্যান ইজ মর্টাল। এখানে আমরা বি ভার্ব পেলাম ইজ, আমরা কি লিখব, ইজন্ট হি। তারপর পেলাম দ্য প্রাইম মিনিস্টার ইজ কামিং সুন। ইজ, আমরা বি ভার্ব পেলাম ইজ, তাহলে লিখব ইজন্ট শি। We ought to obey our parents. We ought to obey our parents. তাহলে আমরা এখানে মডেল ভার্ব পেলাম ought to, তাহলে আমরা কি লিখব, oughtn't we। আমরা কিন্তু টু লিখব না। ought to যদিও মডেল ভার্ব, আমরা শুধুমাত্র ought-টাই লিখব, oughtn't we। We must submit to destiny. We must submit to destiny. আমরা কি লিখব, must not we। must not we। Traffic jam is a great problem in our country. আমরা এখানে বি ভার্ব পেলাম ইজ, তাহলে লিখব isn't। আর ট্রাফিক জ্যামের পরিবর্তে ইট লিখব, তাহলে isn't it। He is a good teacher. He is a good teacher। আমরা এখানে বি ভার্ব পেলাম ইজ, তাহলে লিখব isn't। তারপরে সাবজেক্ট হিসেবে লিখব, প্রোনাউন দেওয়া আছে হি, তাহলে হি লিখব, তাহলে উত্তরটা হবে isn't he।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেগুলো শিখলাম সবগুলো আমরা দেখব যে আমরা পারি কি না। ইউ লাইক হানি, এখানে কি আছে? এখানে V1 আছে না V2 আছে না হেল্পিং ভার্ব আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি V1 আছে, তাহলে কি লিখব? ডোন্ট অর ডাজেন্ট। ইউ যেহেতু সাবজেক্ট, আমরা ডাজেন্ট লিখতে পারবো না, আমরা লিখব ডোন্ট ইউ। ডোন্ট ইউ। দ্য ফ্যান ইজ ওয়ার্কিং, তাহলে আমরা কি লিখব? দ্য ফ্যান ইজ ওয়ার্কিং, এখানে আমরা বিভার পেলাম, তাহলে কি লিখব? আমরা ইজ লিখব, তারপরে নট লিখব সংক্ষেপে, তারপরে সাবজেক্টের প্রোনাউন ইট লিখব। ইজেন্ট ইট, ইজেন্ট ইট। শি ইজ প্রিটি, তাহলে এখানে আমরা বিভার পেলাম, তাহলে কি লিখব? ইজেন্ট শি। She has a problem, she has a problem, কি লিখব? hasn't she, hasn't she। they will go home, তাহলে আমরা কি লিখব? won't they, won't they। I am writing a letter, ain't I or aren't I। আমরা যদি এম পাই হেল্পিং ভার্ব হিসেবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা ain't I অথবা aren't I লিখতে পারি। হ্যাঁ, aren't Iও লিখতে পারি, অথবা আমরা ain't I লিখতে পারি। ain't অথবা aren't। I went to Sylhet yesterday, I went to Sylhet yesterday, তাহলে এখানে কি পেলাম? V2 পেলাম, তার মানে আমাদের কি করতে হবে? didn't I। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময়ের সাথে সাথে চলে এসেছি একদম শেষ প্রান্তে ক্লাসের। আজকে আমাদের হোমওয়ার্ক, আমরা 5টি বাক্য লিখব, সেখানে V1, V2 এবং হেল্পিং ভার্ব ব্যবহার করে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব এবং হেল্পিং ভার্ব ব্যবহার করে আমরা 5টি বাক্য লিখব, এবং ওই 5টি বাক্য দিয়ে আমরা ট্যাগ কোশ্চেন তৈরি করব। তো আজকে তোমরা এই ট্যাগ কোশ্চেন তৈরি করে কমেন্ট বক্সে লিখবা এবং আমি সেখানে সলিউশন দিব। So dear students, thank you very much invitation to see part 2। তোমাদের দ্বিতীয় পর্ব ট্যাগ কোশ্চেন নিয়ে আমার যে দ্বিতীয় পর্বের যে ক্লাস, সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। বেস্ট উইশেস ফর অল অফ ইউ।